হাই গাইস, চলে এসে অনেকদিন পর। একটা কাজে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য আসতে পারিনি এতদিন ভিডিও নিয়ে। দেখবেন একটা কথায় আছে যে যে রক্ষক সেই ভক্ষক, মানে যারা আইনের রক্ষা করে তারাই আবার আইন ভাঙে। আমি কদিন আগে একটা র্যাপিডো বাইকে করে যাচ্ছিলাম কাজে একটা সূত্রে সল্টলেকের দিকে, তো দেখছিলাম আমারই পাশে দুজন সার্জন। ফার্স্ট অফ অল সিগন্যালটা তো তখন দেয়নি, রেড ছিল, তবুও সে সিগন্যাল ভেঙে এগুলো। প্লাস দুজনের মাথায় কোনো হেলমেট নেই, কেউ কিছু বলেনি, বিকজ জানে যে তারা যদি বলে উল্টো তাদেরকে সে কেস দিয়ে দেবে। আর সেকেন্ড, কালকে যখন আমি ডানলপ রেখা থেকে রাস্তা পার হচ্ছিলাম, সবাই সিগন্যালে দাঁড়িয়ে আছে, হোয়াইট লাইনের পরেই দাঁড়িয়ে আছে। জেব্রা ক্রসিং এর আগে যে একটা হোয়াইট লাইন থাকে, ওই হোয়াইট লাইনের পরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখছি, আমি জাস্ট একটু পার হওয়ার পরে দেখছি একটা বাইক আস্তে আস্তে এগোলো, এগিয়ে পুরো হো করে বেরিয়ে গেল। কি দেখলাম, সেও পুলিশের লোক। তো আমি একটা কথা জানতে চাই, নিয়ম কি শুধু আমাদের জন্য তৈরি করা, মানে যারা নর্মাল সিভিলিয়ানদের জন্য? মানে মানে যাদের টাকায় পুলিশ বা যে কোনো সরকারি চাকরি লোকেরা, যারা আর কি ট্যাক্স, আমরা যে ট্যাক্স দিচ্ছি তার কারণে তারা মাইনে পাচ্ছে সেই ট্যাক্সের টাকায়, তো তাদের জন্য যারা ভোট দিয়ে যারা মন্ত্রী রেডি করছে, যারা এই আজকে যাদের যাদের জন্য তোমরা ওখানে বসে আছো, যাদের জন্য তোমরা মাইনে পাচ্ছ, তাদের জন্যই শুধু রুলস? মেবি আমার মনে হয় এই ব্যাপারে একটা কোয়েশ্চেন ওঠা উচিত, যে যারা ভোট দিয়ে এত কিছু রেডি করছে, যাদের জন্য তোমরা ওখানে বসে আছো, যার হাত ধরে তোমরা ওখানে গেছো, যাদের যাদের ট্যাক্সের টাকায় তোমরা খাচ্ছ, পড়ছো, জামা কাপড় পরছো, পুজোয় ঘুরতে যাচ্ছ, ইন্টারন্যাশনাল ন্যাশনাল ট্রিপ করছো, তাদের জন্য একার জন্য শুধু রুলস হওয়া উচিত না, এটা আমি মনে করি। তো আই থিঙ্ক এটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত, কারণ এটা অনেকটাই বাড়াবাড়ি হচ্ছে এবার।